বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারোরই একদম পছন্দ না, মুখের হোক বা হাত পায়ের বা আন্ডারআর্মের। যদি আপনিও আপনার অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন, তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে কোনোরকম কোনো ব্যথা বা কোনোরকম কোনো পার্লার ছাড়াই অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ করা সম্ভব। এই টোটকাটি তৈরি করা, ইউজ করা দুটোই খুব সহজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের একটু মোটা ধরনের পাত্র নিতে হবে। এখানে আমি দেখুন একটা তরকা প্যান নিয়েছি, চাইলে কড়াই নিতে পারেন, কিন্তু মোটা কড়াই নেবেন, পাতলা কড়াই নেবেন না। তো এর মধ্যে আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে 1 চামচ মতো চিনি, আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে জল, 1 চামচ চিনি আর 1 চামচ জল। চিনি যেহেতু আমাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার করতে সাহায্যকারী, তাই চিনির ইউজ করছি। আর এখানে তারপরে 2 চামচ মতো দুধ অ্যাড করে দিলাম। দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা কিনা আমাদের স্কিনকে ব্রাইট অ্যান্ড শাইন করতে খুবই সাহায্যকারী। তো এখানে কি করব, দুধ, চিনি আর জল দিয়ে এবার না এই মিশ্রণটিকে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। এখানে ফুটিয়ে খুব ঘন করলে হবে না, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে। চিনি গলে গেলেই আমাদের গ্যাস অফ করে দিতে হবে, আর অবশ্যই একদম লো ফ্লেমে আপনাদের এই মিশ্রণটিকে ফোটাতে হবে। আর এই মিশ্রণটিকে তৈরি করতে বেশি টাইম একদমই লাগে না, 1 থেকে 1.5 মিনিটই সময় লাগে। তো তারপরে বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছিলাম, তারপরে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই একদম পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার আমাদের এই টোটকাটি তৈরি করা শুরু করতে হবে। তো তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে গমের আটা। বন্ধুরা, গমের আটা আমাদের যে অবাঞ্ছিত লোম থাকে, লোমকূপগুলোতে আঠালোর মতো চিপকে যায়, যার ফলে খুব সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যায়। তাই এখানে আমরা গমের আটার ইউজ করব। তো পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি কিন্তু ওই 2 চামচ মতো গমের আটা নিয়েছি। আর আটা নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না হয়। ঠিক আছে, এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি অবাঞ্ছিত লোমকূপগুলোকে আলগা করে তোলার সাথে সাথে লোমের গ্রোথটাকেও কমিয়ে দেয়। লোমের যে লোমকূপ থাকে তার ফলিকেলগুলোকে ড্যামেজ করে দেয়। তাই এখানে আমাদের ফিটকারির ইউজ করতে হবে। তাছাড়া ফিটকারি আমাদের স্কিনকে টাইটও করে থাকে। তো এখানে দেখুন বন্ধুরা, যেহেতু আমার কাছে ফিটকারির পাউডার ছিল না, তাই ফিটকারিটাকে গ্রেট করে আমি ফিটকারির পাউডার অ্যাড করে দিয়েছি, কিন্তু একদম খুবই অল্প পরিমাণের, 1/2 টিস্পুন মতো। এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে হোয়াইট পেস্ট। এখানে কিন্তু হোয়াইট পেস্টের ইউজ নিতে হবে, কোনো রকম জেল পেস্ট বা কালারফুল পেস্টের ইউজ নিলে হবে না। তো বন্ধুরা, পেস্টের মধ্যে যেহেতু রয়েছে হাইড্রোজেন পারক্সাইড, যা কিনা আমাদের লোমকূপগুলোকে আলগা করে তোলে, সফট করে তোলে, যার ফলে যখন রিমুভ করি কোনো রকম কোনো ঝামেলাই হবে না। তাছাড়া মুখের মধ্যে যদি কোনো রকম পিম্পল থাকে সেটাও ঠিক করে দেবে। আর তারই সাথে সাথে কালো দাগ দূর করতে, আন্ডারআর্মের কালো দাগ দূর করতে খুব সাহায্যকারী কোলগেট হোয়াইট পেস্ট। ঠিক আছে, তো পেস্ট মোটামুটি আমাদের একদম খুব অল্প পরিমাণে নিতে হবে, মটরের দানা মানের পরিমাণ অনুযায়ী নিতে হবে। তারপরে আমি একটু লেবুর রস মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার যে জিনিসটি নিব, যার ফলে এই টোটকাটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে, সেটা হচ্ছে ভিক্সের মধ্যে রয়েছে ম্যান্থল আর নীলগিরির তেল, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তবে আপনারা যে মনে করবেন ভিক্স দিয়ে আমরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নেব, তা কিন্তু নয়। ভিক্স দিয়ে অবাঞ্ছিত লোম পরিষ্কার হবে না, তার সাথে আরও যে জিনিসগুলো মেশাচ্ছি সেগুলো মিশিয়ে একটা ভিক্সের ক্রিম তৈরি করে আমরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করব। ঠিক আছে, ভিক্স অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে যদি আপনাদের কাছে ফ্রেশ প্লান্ট অ্যালোভেরা জেল রয়েছে সেটাও নিতে পারেন, বা টিউব অ্যালোভেরা জেল রয়েছে সেটাও নিতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ব্রাইট করে থাকে, বা যে কোনো দাগ ছোপকে রিমুভ করতে সাহায্যকারী। তারই সাথে সাথে বন্ধুরা, অবাঞ্ছিত লোম পরিষ্কার হওয়ার পরে স্কিনকে ড্যামেজ হতে দেবে না। তো এখানে অ্যালোভেরা জেল অ্যাড করার পরে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেছে। তো এই টোটকাটিকে আপনারা স্টোর করে রাখবেন। স্টোর করে রাখলে যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। যখন আপনাদের ইউজ করতে হবে তখনই ইনস্ট্যান্ট তৈরি করে ইউজ করতে হবে। এবার অ্যাপ্লাই কিভাবে করব, অ্যাপ্লাই করেও দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু কালো হয়ে গেছে, রোদ্রে অনেক ঘোরাঘুরি করেছি, যার ফলে হাতের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে। এই টোটকাটি লোম পরিষ্কার করার সাথে সাথে ট্যানিং, কালো দাগ, যে কোনো দাগ ছোপ পরিষ্কার করে দেয় খুবই সহজে। খুব ভালো মতো রেজাল্ট পাওয়া যায়, যেটা এই ভিডিওতে আপনারা এক্ষুনি লাইভ রেজাল্ট দেখতে পাবেন। তো আমি হাতের মধ্যে দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার হাতের মধ্যে লোমও রয়েছে, আবার ট্যানিংয়ের দাগ রয়েছে, সানট্যান রয়েছে, তারই সাথে সাথে কালো কালো ছোপ ছোপ দাগও রয়েছে। তার জন্য আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, তবে বুঝতে পারবেন এর কত ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে।
তো হাতের মধ্যে লাগিয়ে আমি 10 মিনিট মতো রেখেছি। 10 মিনিট মতো রাখার পরে এবার না কাপড়ের সাহায্যে একটু ঘষে তুলতে হবে, মানে জল দিয়ে ডাইরেক্ট ধুতে যাবেন না, প্রথম কাপড় দিয়ে একটু ঘষে তুলবেন, এতে কী হবে লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন বন্ধুরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া গেছে, কত সুন্দর মতো লোমগুলো পরিষ্কার হয়ে গেছে। আর হাতের লোমগুলো পরিষ্কার হওয়ার ফলে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে, আর ট্যানিংও রিমুভ হয়ে গেছে, যার ফলে খুব সুন্দর ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে। এবার বন্ধুরা আমি এই টোটকাটিকে আপনাদের মুখে অ্যাপ্লাই করে দেখাবো। মুখেও নির্দ্বিধায় আমরা এই টোটকাটিকে অ্যাপ্লাই করতে পারি, তবে যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা এই টোটকাটি অ্যাপ্লাই করার আগে একবার প্যাচ টেস্ট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা? অনেকেই রয়েছে যাদের পুরো মুখে ভর্তি লোম থাকে, হয় অনেকের মোটা মোটা থাকে যেগুলো পরিষ্কার বোঝেছে, আবার অনেকেই রয়েছে যাদের একদম খুব সফট সফট বেবি হেয়ারের মধ্যে কিন্তু পুরো মুখে রয়েছে। আর মুখের মধ্যে লোম থাকলে খুব বাজে দেখায়, মুখ কালো লাগে, বা কোনো রকম কোনো মেকআপ করলে একদমই ফোটে না, যার ফলে আমরা আজকালকার মেয়েরা কি করি, রেজারের ইউজ করে দিই। রেজারের ইউজ করলে বন্ধুরা একদম ভুলেও রেজারের ইউজ করবেন না। রেজারের ইউজ করলে কী হবে, লোমগুলো না তীক্ষ্ণ মোটা আরও বেশি একদম হার্ড হার্ড লোম বেরোয়, যেটা পরিষ্কার করা পরবর্তীকালে খুব অসুবিধা হয়। যদি আপনি রেজার ইউজ করেছেন এর আগে, তো এই টোটকাটি আপনাদের খুব দেরিতে ওয়ার্ক করবে। আর যারা কোনোদিনও কোনো কিছুই ইউজ করেননি, পার্লারে গিয়ে থ্রেডিংও করেননি, তাদের দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। প্রথমবারেই এই টোটকাটি ইউজ করার পরে মুখের মধ্যে যত লোম থাকবে পরিষ্কার হয়ে যাবে। আর যাদের মোটা তীক্ষ্ণ লোম রয়েছে তাদের একটু টাইম লাগতে পারে, তবে অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো পাবেন। তো এই রেমেডিটিকে পুরো মুখে আমি লাগিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখেছিলাম। 5 মিনিট পরে এবার আঙ্গুলের সাহায্যে আলতো হাতে রাব করব। এতে কি হবে, লোমগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে খুবই সহজেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমরা এই টোটকার মধ্যে চিনির ইউজ করেছি, চিনি একটু আঠালো, চিনির মধ্যে আঠালো ভাব থাকে, যার ফলে লোমগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে, ঠিক আছে, লোমগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তো তার জন্য অল্প একটু এরকমভাবে ঘষা দেবেন, এতে না ডেড সেলও রিমুভ হয়ে যায়, যার ফলে মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আসার সাথে সাথে মুখের অনেক রকম সমস্যা দূর হয়ে যায়। দাগ ছোপ রয়েছে, ব্রণের দাগ রয়েছে, সেগুলোও পরিষ্কার হয়ে যায়। তো মোটামুটি 2 মিনিট মতো এরকমভাবে আলতো হাতে আঙুলের সাহায্যে ঘষার পরে এবার তুলো দিয়ে মুছে নেবেন, ঠিক আছে? এইভাবে মুছতে হবে, সরাসরি জল দিয়ে ধুতে যাবেন না। তুলো দিয়ে মুছলেই আপনারা দেখবেন কতটা ভালো মুখ ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। লোমগুলো ক্লিন হয়ে গেলেই মুখ এমনিতেই গ্লো, মুখের মধ্যে অনেক গ্লো আসবে, মুখ ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগবে, যার ফলে দেখবেন কতটা ফ্রেশ লাগবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। পার্লারে গিয়ে থ্রেডিং, ওয়্যাক্সিং বা বাড়িতে রেজারের ইউজ একদমই করবেন না। এই টোটকাগুলো অ্যাপ্লাই করতে করতে একসময় দেখবেন আপনাদের মুখের মধ্যে বা আপনাদের যে অবাঞ্ছিত লোমের সমস্যা রয়েছে যেখানে, সেই সমস্যা দূর হয়ে যাবে, ট্যানিং রিমুভ হয়ে যায়, কালো দাগ, আন্ডারআর্মে অনেক সময় দেখা যায় কালো দাগ পড়ে যায়, সেই কালো দাগও রিমুভ হয়ে যাবে। খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এবার আমি আপনাদের বলি, মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। এবার আমি আপনাদের আরেকটা ভালো টিপস বলি, তার জন্য নিতে হবে ফিটকারির মধ্যে অল্প একটু নারকেল তেল লাগিয়ে দিয়েছি। নারকেল তেল লাগিয়ে দেওয়ার পরে এই ফিটকারির সাহায্যে এইভাবে দেখুন ঘষে নিতে হবে, ঠিক আছে? তো যে জায়গাকার লোম তুলেছেন সেই জায়গায় ঘষবেন মোটামুটি 1 থেকে 2 মিনিট পর্যন্ত, আর 20 মিনিট পর্যন্ত রাখবেন। এতে এই ফিটকারি দেখবেন যে লোমের ফলিকেলগুলো রয়েছে, ফলিকেলগুলোকে ড্যামেজ করে দেয়, যার ফলে লোমের গ্রোথটা কমে যায়, যার ফলে বন্ধুরা অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন, এতে 100% রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।